প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসলিম শাসকের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, এরপরে হচ্ছে আতাউজ যাকাত, যাকাত আদায় করা, এটাও নাই। 3 নাম্বার হচ্ছে ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের আদেশ কি দেয়? দেয়? সৎ কাজের কোনো আদেশ নাই। নামাজের আদেশটা আসার দরকার ছিল চেয়ারম্যানের পক্ষ থেকে, অথচ চেয়ারম্যান নিজেই নামাজ পড়ে না। এমপির পক্ষ থেকে নামাজের আদেশ আসা দরকার ছিল, মন্ত্রীর পক্ষ থেকে, প্রেসিডেন্টের পক্ষ থেকে নামাজের আদেশ আসা দরকার ছিল। চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এটার আদেশ আসা দরকার ছিল মন্ত্রণালয় থেকে, মন্ত্রীর পক্ষ থেকে, এমপির পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে। অথচ চেয়ারম্যান নিজেই চাঁদাবাজ, মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত, এমপি নিজেই নিজের টাকা, দেশের টাকা বাহিরের রাষ্ট্রে কি করে? পাচার করে। কেমনে কেমনে বিচার করবে, কেমনে আদেশ? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য শাসন ক্ষমতায় আমাদেরকে সৎ, নেককার, পরহেজগার, মুত্তাকি মানুষকে কি করতে হবে? শাসন ক্ষমতায় পাঠাতে হবে। এটার জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার হচ্ছে সৎ, 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। অসৎ কাজ থেকে মানুষকে কেমনে নিষেধ করবে? নিজেই তো অসৎ কাজ করে, নিজেই কি করে? অসৎ কাজ করে। আমাদের দেশে গান আছে কি নাই? গান বাজনা আছে না? ওয়াজের মাহফিলও টাকা দেয়, গানের আসরেও টাকা দেয়, আছে না এরকম? আবার যদি ওই মাহফিলে যদি অতিথি না রাখে, মন বেজার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? আছে না? গানের আসরেও টাকা দেয়। প্রিয় ভাইরা আমার, গান শোনার জন্য আর্থিক কুরবানি করে, গানের আসর বসানোর জন্য যত ধরনের সহযোগিতা করা দরকার সকল সহযোগিতা করে। তাহলে ওই ব্যক্তিটা কিভাবে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে? সে তো নিজেই খারাপ কাজে কি জড়িত। প্রিয় ভাইয়ার আমার, গানের আসর বসায়, অথচ গানকে বন্ধ করার দায়িত্ব ছিল মুসলিম শাসকের। ওয়ানাহাউ আনিল মুনকার, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ওই শাসকরা কি করবে? মানুষকে বিরত রাখবে। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা করতেছিলাম নামাজের ব্যাপারে। একজন মুসলিম শাসক যখন ক্ষমতায় বসবে তখন তার 4টি কাজ থাকবে। 1 নাম্বার কাজ হচ্ছে সমাজের ভিতরে সে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার কাজ হচ্ছে সে যাকাত আদায় করবে। 3 নাম্বার কাজ হচ্ছে আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? বিরত রাখবে। এই নামাজ যদি আমরা আদায় না করি, নামাজ প্রতিষ্ঠার জন্য যদি কাজ না করি, নামাজ যদি না পড়ি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুনিবিনা ইলাইহি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হও, আল্লাহর দিকে ধাবিত হও। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করে চলো। ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে এবং নামাজ প্রতিষ্ঠা না করে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহকে, আল্লাহর ভয় ছেড়ে দেওয়া আর নামাজ ছেড়ে দেওয়া মানে কি? আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ। আল্লাহর ভয় ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া মানে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের এবং একজন বান্দার মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া।
কি করা? নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা নামাজ আদায় করব, আমাদের সন্তানদেরকে নামাজের জন্য কি করব? উদ্বুদ্ধ করব। প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ইদউনা ইলাস সুজুদ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা মোবারক, গোসা মোবারক কি করবেন? প্রসারিত করবেন। যারা নামাজি থাকবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডাকার পরে বলবেন যে তুমি কি করো? আমাকে সিজদা করো। তখন নামাজিরা সিজদা করতে পারবে। যারা মুসল্লি ছিল, যারা নামাজ আদায় করেছিল, তারা নির্দ্বিধায় শান্তির সাথে কি করবে? সিজদা দিতে পারবে। আর যারা বেনামাজি ছিল তারা সিজদা দিতে পারবে না, তারা সিজদা দিতে পারবে না। ওয়াকাদ কানু ইউদউনা ইলাস সুজুদ, যখন দুনিয়ার মধ্যে তাদেরকে সিজদার জন্য বলা হয়েছিল, নামাজ আদায় করার জন্য বলা হয়েছিল, তখন তারা নামাজ আদায় করে নাই। মুয়াজ্জিনের আযানকে তারা উপেক্ষা করেছে, আযানকে তারা উপেক্ষা করেছে, নামাজকে তারা অসম্মানের চোখে দেখেছে। নামাজ পড়ে কিভাবে, আবার শরীর চলে না, আবার নামাজ কিভাবে পড়ব? এই ধরনের কথা বলে নামাজকে তারা উপেক্ষা করেছে, অসম্মান দেখিয়েছে। এই কথা বলার কারণে তারা তক্তার মতো কি থাকবে? সোজা থাকবে, সিজদা দিতে পারবে, বাঁকা হতে পারবে না, বাঁকা হতে পারবে না। প্রিয় ভাইরা, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে কি সক্ষম হবে না। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আমরা কি হয়ে যাব? লজ্জায় পড়ে যাব। খাশিআতান আবসারুহুম, খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টি কি হয়ে যাবে? নিচু হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা বঞ্চনা তাদেরকে চেপে বসবে। কাদেরকে? যারা নামাজ আদায় করে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে এবং নামাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ এতই ফজিলতপূর্ণ ইবাদত, এতই ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়ার রমাদানু ইলা রমাদান মুকাফফিরা। আস-সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়ার রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের পরে জোহর, ফজর এবং জোহরের মাঝখানে যে গুনাহগুলি হয়, এই নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, এই যে গ্যাপটা হয়ে যায়, এই গ্যাপের ভিতরে যে গুনাহগুলি হয়, এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই গুনাহগুলি হয়, যে অপরাধগুলি হয়, এই অপরাধগুলিকে আমার আল্লাহ রমজানের সিয়াম পালন করার কারণে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব নামাজকে আমরা ছাড়বো? ছাড়বো না ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো না। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির বাড়ির পাশে যদি কোনো নদী নালা থাকে, কোনো নদী থাকে, আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি গোসল করে, পাঁচবার গোসল করে, তাহলে পাঁচবার গোসল করার পরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? হ্যাঁ, একবারও যদি করে ময়লা থাকবো? থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নদীতে গোসল করার পরে যেমনই ভাবে কি থাকে না, শরীরে ময়লা থাকে না, এমনই ভাবে কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে তার আমল নামা থেকে কি করে গুনাহগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। এই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালুহু। যেই ব্যক্তি নামাজকে শুদ্ধ করলো, নামাজ আদায় করলো যথাযথভাবে সুন্দরভাবে, আল্লাহ কি বলে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করলো, অন্য যত ইবাদত করেছে সকল ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হলো, কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালুহু। আর যে ব্যক্তি হেলায় দুলায় নামাজকে নষ্ট করে দিল, অন্য যত ভালো কাজ করুক না কেন সমস্ত ভালো কাজ কি হয়ে গেল, তার নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে দেখবেন নামাজ আদায় করে না, কিন্তু আরো অন্য ভালো কাজ করে কি করে না? করে না? করে। নামাজ আদায় করে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, তোমার নামাজ ঠিক তো তোমার সব ঠিক, তোমার নামাজ ঠিক নয় তো তোমার কোনোটাই ঠিক না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোনটাকে? নামাজকে। কারণ নামাজ যদি আদায় না করি আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে, জাহান্নামে যেতে। নামাজের আরেকটা দাবি হচ্ছে আপনি নামাজ পড়বেন, আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না, অন্যায় করতে পারবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা গর্হিত খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে নামাজ আদায় করে হারাম খায়, ঠিক নয় কি? নামাজ আদায় করে সালিশ কইরা দরবার কইরা টাকা নেয়, আছে কি নাই? আছে না? নামাজ আদায় করে চাঁদাবাজি করে, নামাজ আদায় করে ঘুষ খায়, নামাজ আদায় করে চেনা ব্যভিচার মদ পান এগুলিতে লিপ্ত থাকে, আছে কি নাই? আছে না? প্রিয় ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমান তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ পড়ো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করো? মানুষকে বিরত রাখো। এই আয়াত থেকে কি বুঝতে পারলেন? আপনি নামাজ আদায় করছেন, আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি নামাজ আদায় করছেন, আপনাকে অসৎ কাজ থেকে মানুষকে কি করতে হবে? বিরত রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা নামাজ আদায় করি, আমরা কি করি? অন্যের আইল ঠেলি, ঠিক নয় কি? অন্যের আইল ঠেলি না? অন্যের সম্পদ আমরা কি করি? খেয়ে ফেলি, অন্যায়ভাবে কি করি? খেয়ে ফেলি। প্রিয় ভাইরা আমার, এটা করা যায়। প্রিয় ভাইরা আমার, আলোচনা করতেছিলাম নামাজ সম্পর্কে। তারপরে দুই নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার। ওয়ালাম নাকুন নুতি'মুল মিসকিন, মিসকিনকে কি করে না? খাবার দেয় না। মিসকিনকে কি করে না? খাবার দেয় না। মিসকিনকে খাবার দিতে হবে। প্রিয় ভাইরা, মিসকিনের খাবারের ব্যবস্থা করতে হবে, অসহায় মানুষকে খাবার দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আপনার যদি সক্ষমতা থাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? মিসকিনের পাশে দাঁড়াতে হবে। অসহায়, এতিম, মিসকিন, অনাথ, গরিব এ সকল মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এদের পিছনে যদি আপনি অর্থ খরচ না করেন তাহলে না করার কারণে জাহান্নামে যেতে হবে আমাদের। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভিতরে গরিবদের কি রয়েছে? অধিকার রয়েছে। একটা বিপদ যদি আপনি একটা মানুষের একটা বিপদ যদি কি করেন? ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে 100টা বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা ভালোর পক্ষে আছে, হ্যাঁ,
দ্বীনি আন্দোলনের সাথে আছে, সমাজের ভিতরে যারা ভালো মানুষ তাদের সমালোচনা আমরা করব না। আমরা তাদের সমালোচনা করব? সমালোচনা করব না। যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, বিশেষ করে যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, এই আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধেই মানুষ সমালোচনা করে। ঠিক নয় কি? ঠিক নয় কি? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, হ্যাঁ, পাগড়ি মাথায় দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান খয়রাত করবেন, হ্যাঁ, আপনাকে কেউ কোনো কিছু বলবে না। কিন্তু আপনি যদি দ্বীন প্রতিষ্ঠার কাজ করেন, সাথে সাথে এই কাজগুলি করলেন, এই কাজগুলি করার সাথে সাথে দ্বীন প্রতিষ্ঠার কথা বলেন, কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা চান, এই কথা যখন আপনি বলবেন, তখন আপনাকে বলবে মৌলবাদ, আপনাকে বলবে সন্ত্রাস, আপনাকে বলবে ধর্ম ব্যবসায়ী। ঠিক নয় কি? এই ধরনের কথা বলে কি বলে না? কিন্তু সমাজের ভিতরে দেখবেন একজন পরহেজগার, একজন মুত্তাকি লোক, হ্যাঁ, দ্বীনি আন্দোলন করে না, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলে না, তাদের বিপক্ষে কোনো কথা নাই। তারা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, মহল্লার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আমরা বলি কি বলি না? বলি না? কিন্তু যারাই দেখবেন দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, ওই ব্যক্তিটা সমাজের ভিতরে যতই ভালো থাকুক, তারপরে ওই ব্যক্তিটাকে সমাজের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে, তারা তাকে হাসির পাত্র বানিয়ে দেয়। ঠিক নয় কি? এই জন্য প্রিয় ভাইরা আমার, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা যারা ভালোর পক্ষে যারা আছে, তাদের বিপক্ষে যারা সমালোচনা করে, তাদের পক্ষ অবলম্বন করে আমরা সমালোচনায়, মিথ্যা প্রপাগান্ডায় আমরা কি হব না? জড়িত হব না। আর এই কাজটা যদি আমরা করি, ভালো মানুষের বিপক্ষে যদি আমরা মিথ্যাচার করি, মিথ্যা অপবাদ দেই, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই কাজ। অতএব এটা করা যাবে না। আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক রয়েছে, দেখবেন তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান খয়রাত করে, হাজী সাহেব, কিন্তু আল্লামা সাঈদীর বিরুদ্ধে কি করে? মিথ্যা অপবাদ দেয়। দিয়েছে না ভাই? মিথ্যা অপবাদ দিয়ে তাকে কি করা হয়েছে? যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানুষ হত্যার অপবাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ধর্ষণের অপবাদ দেওয়া হয়েছে। দিয়েছে না ভাই? দিয়েছে। এই জন্য আমরা নেতাকে খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য যারা সমালোচনা করে, তাদের পিছনে ঘোরাঘুরি করব না। তাদের পক্ষে যদি থাকি, তাদের পক্ষে যদি কথা বলি, তাহলে আমরা জাহান্নামে আমাদেরকে যেতে হবে। তারপরে হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই শায়েখ চলে আসছেন, বিচার দিবসকে যারা মিথ্যা বলে, তারাও জাহান্নামে যায়। আমি আর আলোচনা বাড়াচ্ছি না, প্রধান বক্তা আসলে আমি কোনো কথা বলি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে আলোচনাটুকু করেছি, যে কোরআনের আয়াতের আলোকে আমরা আলোচনা শুনেছি, আমরা সকলেই যেন এই আলোচনার উপরে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।